আপনার কি মনে পড়ে সেই বিকেল বেলার কথা? যে বিকেল বেলা আপনার সন্তান সারাদিনের বিভিন্ন ক্লান্তি কাটিয়ে বাড়ি ফিরে আসতো। আসার পরে সারাদিনের যে গল্প, টিফিন ভাগের গল্প থেকে শুরু করে বন্ধুদের সাথে খুনসুটি, এমনভাবে যা কিছু ঘটেছে তার সঙ্গে সারাটা দিন, দেখবেন সেগুলো সে আপনার সঙ্গেই শেয়ার করে নিত। কিন্তু একটা সময়ের পর আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, সে এমন একটা বয়সে পা রেখেছে এখন, সেই বয়সে আপনার আর ওর মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। দেখবেন সেই দেয়ালের ওপারে ওই শিশুটির একটা চাপা স্বর। শিশু ঠিক বলবো না, সে এখন প্রবেশ করেছে এক কৈশোরের সময়কালে। এই কৈশোরের সময়কালে আপনার দেয়ালের এপারে থেকে আপনি ওই কৈশোরে পদার্পণ করা, সদ্য শৈশব কাটিয়ে ওঠা আপনার সন্তানের সেই চাপা স্বর আপনার কানে হয়তো আসে না। কেন জানেন? কারণ এই সময় সে সবেমাত্র পা রেখেছে বয়স সন্ধিকালে। আর এই বয়স সন্ধিকাল বলতে ঠিক আমরা কোন সময়টাকে বুঝি? বয়স সন্ধিকাল বলতে বোঝানো হয়, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 11 থেকে 19 বছর বয়স পর্যন্ত যে সময়কালটা, অর্থাৎ সপ্তম থেকে নবম শ্রেণীতে পড়ার মধ্যবর্তী যে সময়কাল, সেই সময়কালটাকে বয়স সন্ধিকাল হিসাবে আমরা ধরে থাকি। এখন এই সময়ে তার মধ্যে কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করি? দেখবেন এই সময় তার এই বয়স সন্ধির আর একটা নাম এই জন্য আমরা দিতে পারি জীবন সন্ধি। কারণ এই সময় তার শরীরের নানান হরমোনাল পরিবর্তন চলে আসে। সেই নতুন তৈরি হওয়া বা পরিবর্তিত হরমোনগুলির সঙ্গে তার লড়াই করতে হয়। এটা যেমন তার শারীরিক একটা দ্বন্দ্ব, একই রকম ভাবে তার মনের মধ্যে নানান রকম কি বলবো, অনেক রকম ঝড়। এই কৈশোরে এসেই দেখবেন আপনার সন্তান সবকিছুতেই যেন একটা না বলা শুরু করে দেয়। আমি ওখানে যাব না, আমি এটা খাবো না, আমার ভালো লাগছে না। এই না গুলো কি সত্যিই কোনো বিদ্রোহ, নাকি অন্য কিছু? অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই না বলার মানে হলো, বাবা মা, আমি তোমাকে বোঝাতে চাইছি যে আমার ভিতরে কিছু একটা হচ্ছে, আমার ভিতরে কিছু একটা চলছে। অথবা এর মানে এটাও হতে পারে, তোমরা আমাকে বুঝতে পারছো না, তাই আমি তোমাদের সাথে আমার ভিতরে হওয়া সেই দ্বন্দ্ব, সেই মানসিক চাপ বা শারীরিক পরিবর্তন, সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমরা যদি অভিভাবকরা সেই কথাগুলো শুনেই বা পুরোটা না শুনেই রেগে যাই, চেঁচামেচি করতে থাকি, তবে কি হয় জানেন? সেই দেয়ালটা না আরো চওড়া হয়ে যায়, সেই দেওয়ালটা না আরো পুরু হয়ে যায়। তখন সেই শিশুটা যে সদ্য কৈশোরে পা দিয়েছে, সে তখন কি করে জানেন তো? আপনার ওই শিকল, যে গন্ডি আপনি ছোটবেলায় যার মধ্যে তাকে আটকে রেখেছিলেন, সেই শিকলটাকে সে ভেঙে ফেলে। সে সোশ্যাল মিডিয়াতে বা একটা কাল্পনিক জগতে বা ভুল বন্ধুদের আড়ালে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলতে শুরু করে দেয়। এর পেছনে আরো যে সমস্ত কারণগুলি আছে, আমরা অভিভাবকরা দেখবেন সেই সমস্ত কারণগুলিকে আর অনুসন্ধান করার চেষ্টা করি না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ওদেরকে সম্পূর্ণ ছেড়ে দেব? না, বরং ওদেরকে আরো বেশি করে আগলে রাখতে হবে। এখানে আমি দেখুন আগলে রাখা কথাটা ব্যবহার করছি, এবং এটা আমি কি বলবো, একদম জোর গলাতেই বলছি, আগলে রাখবেন, আরো ভালো করে আগলে রাখবেন, কিন্তু শাসনের মধ্য দিয়ে নয়। তবে সেই শাসনের শিকলে যদি আপনি ওকে আটকে রাখেন, তাহলে সে কিন্তু আপনার বন্ধু হতে পারবে না। তাহলে আপনার কি করতে হবে, চলুন আমরা জেনে নিই সেগুলো। তার সঙ্গে আপনি কথা বলার চেয়ে তার কথা বেশি শুনুন। তাকে উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চাইছে সেটাকে আপনার কিন্তু ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনতে হবে যতক্ষণ পর্যন্ত সে বলতে চাইছে। তাকে বলার মাঝপথে আপনি কিন্তু থামিয়ে দেবেন না। আর কি করতে পারি আমরা? আর না, ভুল করলে তাকে আমরা আগলে রাখার চেষ্টা করি। ও যদি কোনো ভুল করে ফেলে, ধরুন এমন কিছু ভুল করেছে যেটা আপনার কাছে মনে হচ্ছে ক্ষমার অযোগ্য, শৈশবে এরকম ভুল করলে তাকে আপনি শাসন করতেন, কিন্তু এখন সেই ভুলটাকে আপনি ওই শৈশবের মতো করে আর সংশোধন করতে পারবেন না। তাই আপনার যেটা করা উচিত,
এমন ভাবে তাকে আপনি বোঝাতে থাকুন, সে দেখবেন কোনো ভুল করার পর বাড়িতে এসে আবার বলবে যে মা আমি ভুল করেছি। ও যেন আপনাকে ভয় না পায়, বরং আপনি ওর কাছে এমন একটা বন্ধু হন, বাইরের জগতে ঘটে যাওয়া সব থেকে খারাপ ঘটনাটাও সে যেন আপনার সঙ্গে শেয়ার করতে পারে। আর কি করতে হবে আপনাকে? এই কৈশোর বয়সের দেয়ালটাকে ভাঙার জন্য আপনার আর আপনার সন্তানের মধ্যে ওর ফোন চেক করবেন না, ওর বন্ধুদের সঙ্গে সারাক্ষণ বা ওর বন্ধুদেরকে নিয়ে না সারাক্ষণ ওর কানের কাছে ঘ্যাজর ঘ্যাজর করবেন না, মানে নেগেটিভ কথাবার্তা বলবেন না। আর কি করবেন? সব থেকে বড় যে জিনিসটা দরকার আপনার, ওকে আপনার বন্ধু ভাবা এবং ওর উপরে সম্পূর্ণ বিশ্বাস করা, যাতে সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারে। পরিশেষে আজকের শ্রোতাদের একটা কথাই বলবো, সন্তানরা যখন বয়ঃসন্ধিতে থাকে তখন তারা বড্ড অসহায় বোধ করে, জানেন? বাইরে থেকে তাদের কঠোর মনে হলেও ভিতরে কিন্তু তারা বড্ড নরম। আজকের এই একাকিত্বের যুগে ওদের একমাত্র নিরাপয় আশ্রয় আপনি হয়ে উঠুন। আপনি হয়ে উঠুন একমাত্র তার নিরাপদ আশ্রয়, বা আপনার কোল হয়ে উঠুক তার নিরাপদ আশ্রয়। আপনার সেই প্রিয় বন্ধু অর্থাৎ আপনার সন্তানকে আবার সেই ছেলেবেলার মতো করে খুঁজে বের করুন। কখনো হঠাৎ ওর দরজায় টোকা দিয়ে বলুন, বাবা আমি কি তোর সাথে একটু বসতে পারি? দেখবেন এক মুহূর্তের সেই মায়ার স্পর্শ হাজার বছরের দূরত্ব আপনাদের মধ্যে ঘুচিয়ে দিতে পারে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনার কি মনে হয় আপনাদের সন্তানকে আপনি সত্যি বুঝতে পারছেন? আপনার মতামতের জন্য আমি অপেক্ষায় রাখলাম। এরপরে আমরা আপনার আর কোন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো বলতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, ততক্ষণে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।